এই যে মসজিদ হয়েছে, এই মসজিদের মধ্যে ফরজ নামাজের সময় কিছু মুসল্লি পাওয়া যায়, আবার এমন এমন সময় ইমাম সাহেব দাঁড়ায় যে ইমামের পিছনে একজন মাত্র মুসল্লি থাকে, দুইজন থাকে, আবার মাঝে মাঝে শুনলাম নাকি পায়ও না, বসে থাকতে হয়। আস্তাগফিরুল্লাহ। এটার জন্য আল্লাহর কাছে আমাদের প্রত্যেককেই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, প্রত্যেককে জবাব দিতে হবে। এই পুরুষগুলো আমরা যারা এখানে আছি, আমরা তো এই আশেপাশের বাড়িতেই থাকি। মসজিদ কেন অনাবাদী হয়ে পড়ে থাকবে? মসজিদ কেন ইমাম সাহেব একা দাঁড়িয়ে থাকবে? কেন মুসল্লির জন্য অপেক্ষা করতে হবে? আজান দেয় কি জন্য? আজানটা দেয় কিসের জন্য? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন মাইক ছিল না, ছিল না কোনো ঘন্টা ধ্বনি, ছিল না কোনো উচ্চ আওয়াজের দেওয়ার মতো এমন কোনো মেশিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববীর পাশে উচ্চ একটি জায়গা ছিল, আল্লাহ রাসূল সেটি আজানের জন্য তৈরি করেছিলেন। ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে কানের মধ্যে এইভাবে হাত দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে যখন আজান দিতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইশারায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আজানের ধ্বনি প্রত্যেকটা মানুষের কানের মধ্যে পৌঁছে যেত। বলেন সুবহানাল্লাহ। যখন এই আওয়াজ পৌঁছে যেত, যেই ব্যক্তি তার কোদালটাকে এইভাবে উঠিয়েছে, মাটির মধ্যে কোপ দিবে, মাটিটাকে একটু সরিয়ে দিবে। আজানের ধ্বনি যখন কানে এসেছে, এই আজানের ধ্বনি কানে আসার সাথে সাথে ওই কোদালের আর কোপটা আর জমিনের মধ্যে পড়ে নাই, সাথে সাথে কোদালটাকে নিচে ফেলে দিয়ে মসজিদের মধ্যে নামাজ আদায়ের জন্য চলে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। কে কোন অবস্থায় ছিল? যে যে অবস্থার মধ্যে ছিল, যে যে কাজের মধ্যে ছিল, প্রত্যেককেই আজানের ধ্বনি আওয়াজ শব্দ কানে আসার সাথে সাথে তার কাজটা যে অবস্থায় ছিল ওই অবস্থায় রেখে দিয়ে মসজিদের মধ্যে ছুটে যেতেন। বরকত কি এমনিতেই এসেছে সেই সময়? যাকাতের টাকা বস্তার মধ্যে ঢুকিয়ে সারা জাহান ঘুরে বেড়াতো মানুষ, যাকাত নেওয়ার মতো কোনো লোক পেত না। এমনিতেই বরকত এসেছে, এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়েছেন, এমনিতে বরকত দিয়েছেন। সেখানে নিয়ম ফলো করার কারণে, নিয়ম মানার কারণে আল্লাহ সেখানে বরকত দিয়েছেন। আমরা বরকত থেকে দূরে সরে যাচ্ছি কেন? আমরা আল্লাহর কাছ থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে।